বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সেন্ট্রয়েড আর সেন্টার অফ গ্র্যাভিটির লাস্ট টপিক 3D অবজেক্টের কিভাবে সেন্ট্রয়েডটা নির্ণয় করা যায় এটা নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমরা একটু 3D দেখে আসি। সো যেহেতু আমাদের এখানে বস্তুটা 3D অবজেক্ট, সো আমাদের তিনটা এক্সিস লাগবে কার্টেসিয়ান সিস্টেমে। তো আমরা তিনটা এক্সিস রাখলাম XYZ। আমরা পাশাপাশি দুইটা কার্টেসিয়ান 3D এক্সিস রাখবো। ওকে, এটা X অ্যাক্সিস, এটা Y অ্যাক্সিস, এটা Z অ্যাক্সিস। একইভাবে এটা X অ্যাক্সিস, এটা Y অ্যাক্সিস, এটা Z অ্যাক্সিস। আচ্ছা, আমরা এখানে যে 3D অবজেক্টটা নিয়েছি এটার ভিউটা দিলাম না, ধরে নিলাম যে আমাদের যে 3D অবজেক্টটা আছে তার সেন্ট্রয়েডটা এই পয়েন্টে। সেন্ট্রয়েডকে জি দ্বারা সিগনিফাই করা হয়। তো জি পয়েন্টে তার সমগ্র ওয়েট নিচের দিকে অ্যাপ্লাইড হচ্ছে। সো ডাব্লিউ উপরে ভেক্টর সাইন। ওকে, খেয়াল রাখতে হবে এখানে উপরে ভেক্টর সাইন ইউজ করা হয়। নর্মালি আমরা সেন্ট্রয়েডের অবস্থান বোঝানোর জন্য উপরে বার দিয়ে থাকি, কিন্তু এখানে আসলে আমরা উপরে যে সাইনটা দিব এটা দ্বারা ভেক্টর বোঝানো হবে। সো তাহলে আমরা সেন্ট্রয়েডকে কিভাবে বোঝাবো? সেন্ট্রয়েডকে বোঝাবো নিচের বার দিয়ে। ওকে, তো জি পয়েন্টের অবস্থান ও পয়েন্টের সাপেক্ষে যদি আমরা নির্ণয় করি তাহলে জিটা হচ্ছে সেন্ট্রয়েডের অবস্থান। সো এটাকে আমরা আর লিখবো। এটা অবশ্যই একটা ভেক্টর, যার কারণে উপরে সাইন, আর যেহেতু এটা সেন্ট্রয়েডের অবস্থান সো নিচে বার দিচ্ছি। নিচের বার দ্বারা সেন্ট্রয়েডের অবস্থান বোঝানো হচ্ছে। সো এই পাশের যে ছবিটা আছে এখানে আমরা অবজেক্টটাকে n নাম্বার অফ পোর্শনে সেগমেন্ট করব, ছোট ছোট, প্রত্যেকটা পোর্শনে ছোট ছোট হবে। সো এখানে একটা পোর্শন আছে যেটাকে আমরা বললাম 1, এখানে আর একটা পোর্শন আছে যেটাকে বললাম 2, এখানে আর একটা পোর্শন আছে যেটা 3। সো এখানে এরকম n সংখ্যক পোর্শন থাকবে, আমরা জাস্ট একটা পোর্শন নিয়ে আলোচনা করব। তো 1 পোর্শনটারও ওয়েট থাকবে, যেটার ওয়েটটা হচ্ছে ডেল W1 উপরে ভেক্টর। ওকে, আর এই পয়েন্টটা মানে 1 এর এই মূল বিন্দু থেকে যে অবস্থানটা সেটাকে আমরা দিব R1 ভেক্টর দিয়ে সিগনিফাই করব। ওকে, সো W কে আমরা কি বলতে পারি দেখো, যদি আমরা আয়তক্ষেত্র ভেক্টরের মাধ্যমে W কে এক্সপ্রেস করি তাহলে W হচ্ছে W মাইনাস K ভেক্টর। ওকে, একইভাবে ডেল W1 কেও আমরা লিখতে পারি মাইনাস ডেল W1 K। ওকে, এবার যদি আমরা একটু সামনে যাই তাহলে আমাদের যে টোটাল ওয়েট আছে W, এটা হবে আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ওয়েট নিছি সবগুলার যোগফল। তো ডেল W2 প্লাস ডট 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 ডেল WN। সো আমি যদি এখন আয়তক্ষেত্র ভেক্টরের মাধ্যমে এক্সপ্রেস করি তাহলে এটা হয়ে যাবে এরকম মাইনাস কে, প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে মাইনাস কে আসবে। তো দুই পাশ থেকে যদি মাইনাস কে সরাই দিই সেক্ষেত্রে এটা সূত্র হয়ে যাবে W ইকুয়ালস টু ডেল W1, যেটা আসলে হওয়ার কথা ছিল সেটাই, জাস্ট স্কেলার রূপে পাচ্ছি এখন। সেটাকে আমরা লিখতে পারি, আগে দেখে আসছি সামেশন সাইন দিয়ে লিখতে পারি I ইকুয়ালস টু 1 to n ডেল WI। সো এখানে যদি আমার ডেল WI টা সিগনিফিকেন্ট অ্যামাউন্টে ছোট হয় সেক্ষেত্রে এটাকে আমরা ইন্টিগ্রেশন সাইন দিয়ে DW লিখি ইকুয়ালস টু W। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট সূত্র, এই সূত্রটা সব জায়গায় লাগবে। সেকেন্ড সূত্রের জন্য আমরা এখানে ওয়েট ভেক্টরের সাথে তার অবস্থান ভেক্টরের মাল্টিপ্লাই করব, ক্রস মাল্টিপ্লিকেশন। সো তাহলে কি হবে, আর উপরে ভেক্টর সাইন ক্রস ওয়েট ইকুয়ালস টু হচ্ছে একইভাবে R1 ক্রস ডেল W1, এভাবে প্রত্যেকটার সাথে হবে তবে যে একসময় RN ক্রস ডেল WN করে ভেক্টর।
তো একইভাবে w কে আমরা এখানে মুক্ত করে দিব। w কে আয়তকার ভেক্টরের মাধ্যমে যদি এক্সপ্রেস করি সেক্ষেত্রে আমাদের ক্রস মাল্টিপ্লিকেশনটা দেখাইতে হবে শুধুমাত্র k এর সাথে ক্রস মাল্টিপ্লিকেশন হবে এবং মাইনাস wটা ফ্রি হয়ে যাবে। তো একইভাবে এখানেও একই জিনিস, প্লাস ডট 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 সবার ক্ষেত্রে একই জিনিস হবে। তো আমি যদি দুই পাশ থেকে মাইনাস কে সরায় ফেলাই তাহলে আমাদের এখানে জাস্ট একটাই ভেক্টর থাকবে, সেটা হচ্ছে r ভেক্টরটা। ওকে, তো এটা হচ্ছে w ইকুয়ালস টু, আমি যদি সামেশন সাইন দিয়ে লিখি i ইকুয়ালস টু 1 to n, এখানে আসবে ri, অবশ্যই এটা ভেক্টর অবস্থায় আছে, কিন্তু wটা del w1 বা wi এগুলো ভেক্টর অবস্থায় নাই। তো এখান থেকে আলটিমেটলি আমরা তিনটা সূত্র পাবো। কেন তিনটা সূত্র পাবো? কারণ r কে যদি আমরা ভাঙি তাহলে r কে লিখতে হবে, এখন r কে আমরা ভেঙে দিচ্ছি। সো এখানে যে x y z আসবে সেগুলা আর ভেক্টর থাকবে না, সেগুলো স্কেলার হয়ে যাবে, যার কারণে এখন আমি সেন্ট্রয়েড বোঝানোর জন্য আর নিচের বার ইউজ করব না, আমি উপরে বার ইউজ করব। তো এখানে x বার মিন্স হচ্ছে x একটা ভেক্টর না, জাস্ট x টা হচ্ছে আমার সেন্ট্রয়েডের অবস্থান বোঝাচ্ছে, x অ্যাক্সিস y অ্যাক্সিস থেকে যে যতটুকু দূরে আছে। সো i, একইভাবে y বার i ইউজ j, কিভাবে আমরা লিখব z বার k w ইকুয়ালস টু, যদি আমার এই dwi টা যথেষ্ট পরিমাণ ছোট হয় সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন সাইন ইউজ করি। একইভাবে আমরা ri, এটা কিন্তু ভেক্টর অবস্থায় আছে, এটা ইন্টিগ্রেশন সাইনের ভিতরে আসলে r হয়ে যাবে, শুধু উপরে r ভেক্টর, মানে হচ্ছে এরকম হবে r ভেক্টর dw। তো এটাকে আমরা ভাঙাচ্ছি, r কে ভাঙাচ্ছি। সো x, প্রথমে আসবে x xi yj প্লাস zk ইন্টু dw। সো এখান থেকে আমরা তিনটা সূত্র পাই। তো প্রথমটা হচ্ছে x বার w, আমি আবারও বলতেছি x বারটা, x টা কিন্তু এখানে ভেক্টর না, x টা হচ্ছে সেন্ট্রয়েডের অবস্থানের জন্য বা উপরে বার আসছে, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন x dw, পরেরটার জন্য পাই y বার w ইকুয়ালস টু হচ্ছে y dw, আর লাস্ট যেটা আছে z বার w ইকুয়ালস টু z dw। সো এই তিনটা মিলে যে সূত্র হয় সেটাকে আমরা বলবো সেকেন্ড সূত্র। আচ্ছা, এবার আমরা ধরে নিচ্ছি আমাদের ম্যাটেরিয়ালটা হোমোজেনাস, যদি হোমোজেনাস হয় তাহলে আমরা ওয়েটটাকে লিখতে পারি স্পেসিফিক ওয়েট গামা ইন্টু হচ্ছে টোটাল ভলিউম ভি, আর ডিডব্লিউটাকে আমরা লিখতে পারি গামা ডেল ভি। সো এই দুইটা ভ্যালু যদি আমরা ইকুয়েশন 1 এ বসাই, ইকুয়েশন 1 হচ্ছে এটা, এখানে ডাব্লিউ তে বসাবো আর ডিডব্লিউ তে বসাবো, তাহলে আমাদের সূত্রে হয়ে যাবে v ইকুয়ালস টু ইন্টিগ্রেশন dv। সো এটা হচ্ছে আমরা বলবো 3 নম্বর ইকুয়েশন। এবার 2 নম্বর ইকুয়েশনের তিনটা সূত্রকে আমরা একইভাবে w এর জায়গায় w এবং dw এর জায়গায় এই ভ্যালুগুলো বসাবো, কারণ হোমোজেনাসের ক্ষেত্রে এই ভ্যালুটা আমরা বসাইতে পারি। তো 2 নম্বর যে সূত্র আছে আমরা সেটা বসাচ্ছি 2 নম্বর সূত্রে। তো 2 নম্বর সূত্রে প্রথম যে সূত্রটা আছে সেটা হয়ে যাবে x বার, এটা হয়ে যাবে v w এর জায়গায়, ইন্টিগ্রেশন x dw এর জায়গায় হয়ে যাবে dv। একইভাবে y বার v ইকুয়ালস টু হচ্ছে y dv, একইভাবে z বার v ইকুয়ালস টু হয়ে যাবে z dv। ওকে, সো এই তিনটা সূত্র হচ্ছে হোমোজেনাসের জন্য। সো এই তিনটা সূত্রকে আমরা নতুন নাম দেব 4। এবার আমরা চলে যাব ওয়্যার, ফর ওয়্যার। সো ওয়্যারের ক্ষেত্রে ওয়্যারটা অবশ্যই হোমোজেনাস হবে। আমরা যখনই হোমোজেনাস বলবো তখন আমরা 1 আর 2 এর সূত্র ইউজ করব না, ইনস্টেড অফ আমরা
এই 3 এবং এই 4 এর সূত্র ইউজ করব। এক নম্বর কন্ডিশন হচ্ছে সেটা হোমোজেনাস, আর 2 নম্বর হচ্ছে যে এর ক্রস সেকশন হচ্ছে ইউনিফর্ম থ্রু আউট দ্য লেন্থ, ক্রস সেকশন ইউনিফর্ম। সো এখান থেকে আমরা যেটা পাই, তাহলে আমরা ওয়্যারের ভলিউমটা লিখতে পারি ক্রস সেকশনাল এরিয়া ইন্টু টোটাল লেন্থ। তো আমরা ডিভির জায়গায় লিখতে পারি ক্রস সেকশনাল এরিয়া ইন্টু ডিএল। ওকে, তো এই দুইটা ভ্যালু এখন আমরা প্রথমে 3-এ অ্যাপ্লাই করব, তারপর 4-এ। 3-এ অ্যাপ্লাই করব কারণ এটা হোমোজেনাস। আচ্ছা, এরপরে আমরা যদি এখন 3-এ অ্যাপ্লাই করি, 3-এ যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সূত্র হয়ে যাবে L ইকুয়ালস টু, আমরা 3-এ অ্যাপ্লাই করতেছি এটা, L ইকুয়ালস টু ইন্টিগ্রেশন DL। আর অন্যদিকে যদি 4-এ অ্যাপ্লাই করি এই V এবং ডেল V এর সূত্র, সেক্ষেত্রে আমাদের সূত্র হয়ে যায় x বার L ইন্টিগ্রেশন x dl। একইভাবে y বার L, এটা 4-এ বসানো হয়েছে, এটা 3-এ বসানো হয়েছে, ইন্টিগ্রেশন y dl। একইভাবে z বার L ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন z dl। ওকে, তো এই 3টা সূত্রকে তখন আমরা বলবো, এই সূত্রটাকে বলবো 5 নম্বর, আর এটাকে বলবো 6 নম্বর। 6 নম্বর সেটা হচ্ছে ওয়্যারের জন্য হোমোজেনাস এবং ক্রস সেকশন। তো আমরা এবার একটা ম্যাথে চলে যাব। এটা একটা ওয়্যারের ম্যাথ, আমাদের এখানে ডাটা দিয়ে দিছে ওয়্যারটার। সো এটার হচ্ছে এক্স বার, ওয়াই বার এবং জেড বার নির্ণয় করতে হবে। এখানে আমাদের ও এ যে পোর্শনটা আছে, এটা লেন্থ আমরা জানি, ও এর লেন্থ হচ্ছে 750 মিলিমিটার। বিসি এর লেন্থটা আমরা জানি, বিসি এর লেন্থ 300 মিলিমিটার। আর ওসি এর লেন্থ, এই ওসি এর লেন্থও জানি। আমরা জানি না হচ্ছে এবি এর লেন্থ। তো এবি এর লেন্থটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করা যায়? এবি ইকুয়ালস টু হবে রুট ওভার ওএ এর হোল স্কোয়ার প্লাস ওসি এর হোল স্কোয়ার প্লাস বিসি এর হোল স্কোয়ার। সো দ্যাটস মিন আমরা যেটা পাই, ও এর হোল স্কোয়ার হচ্ছে আমাদের, ও এর ভ্যালু হচ্ছে 750 এর হোল স্কোয়ার, তারপর হচ্ছে ওসি হচ্ছে 500, ওসি হচ্ছে 500, আর বিসি হচ্ছে 300। তো এখান থেকে যেটা পাই আমরা 950 মিলিমিটার। ওকে, তো এবার আমাদের চার্টে চলে যাওয়া লাগবে, চার্ট করা লাগবে। এখানে যেহেতু ওয়্যার, আমরা লেন্থ নিয়ে কাজ করব। তো প্রথমটা হবে কম্পোনেন্টস। আচ্ছা, তারপরটা আমরা বলবো লেন্থ এল। এরপরটা হবে আমাদের এক্স বার, দেন হবে ওয়াই বার, দেন হবে জেড বার, দেন হবে এল এক্স বার, দেন হবে এল ওয়াই বার, দেন হবে এল জেড বার। ওকে, তো আমরা প্রথমে কম্পোনেন্ট নিব ও এ। ও এর লেন্থটা জানি আমরা 750, এক্স বার যেটা আছে, ও এর এক্স বার হবে 0, ওয়াই বার ও 0, জেড বারটা হবে 750 অর্ধেক অর্থাৎ 375, এগুলা কিন্তু মিলিমিটারে। সো এক্স বার এল এটা 0 হবে, ওয়াই বার এল এটাও 0 হবে। আর আমরা যদি জেড বার এল এর কথা চিন্তা করি, তাহলে সেটা হবে 750 গুণ হচ্ছে 375। সো এটা ইকুয়ালস টু, আমি আগের থেকে বের করে রাখছি, সো এটা ইকুয়ালস টু আসে 281240, 281240। ওকে, ওয়ে। এবার আসা যাক
ওসি। ওসি এর লেন্থ হচ্ছে 500 মিলিমিটার। এর এক্স বারটা হবে 500 এর অর্ধেক অর্থাৎ 250, ওয়াই বারটা 0, জেড বারটাও 0। সো এল এক্স বার অর্থাৎ হচ্ছে 500 সাথে 250 গুণ করতে হবে। সো এটাও আমি ওসিটাও আগের থেকে বের করে রাখছি। সো এটা আসে 125,000, 125,000। তো বাকি দুইটা 0 আসবে। তো এটা গেল। আমাদের চার্টটা একটু বড় করতে হবে কারণ আমাদের কম্পোনেন্ট আরো দুইটা আছে। তো এবার আমরা যে কম্পোনেন্ট নিব সেটা হচ্ছে বিসি কম্পোনেন্ট। বিসি কম্পোনেন্টের লেন্থ হচ্ছে 300। এর এক্স বারটা অবশ্যই হবে 500 মিলিমিটার, কারণ 500 মিলিমিটার দূরে আছে। তো এটা খেয়াল রাখতে হবে, এটা 500, এটা 0 হবে না। এর ওয়াই বারটা হবে 300 এর অর্ধেক অর্থাৎ 150, আর এর জেড বারটা 0 হবে। সো এর এল এক্স বার পাওয়া যাবে। এল এক্স বার হচ্ছে 500 আর 300 এর গুণফল। তো দ্যাটস মিন হচ্ছে 15, এরপরে 4টা শূন্য হবে। আর এর এল ওয়াই বার এটা হবে 45,000, আর এল জেড বার এটা শূন্য হবে। তো লাস্ট ওয়ান হেয়ার আমরা আসবো এ বিতে। এর তিনটাই থাকবে অর্থাৎ এক্স বার, ওয়াই বার এবং জেড বার তিনটাই থাকবে, কারণ এটা 3D পজিশনে আছে। তো টোটাল হচ্ছে 950। সো এর এক্স বার হবে 500 এর অর্ধেক, এই 500 এর অর্ধেক হবে অর্থাৎ 250। এর ওয়াই বার হবে 300 এর অর্ধেক, 150। এর জেড বার হবে 750 এর অর্ধেক অর্থাৎ 375। সো এল এক্স বার অর্থাৎ 950 আর 250 এর যে গুণফল সেটা আসে 23750, 237,500। এর এল ওয়াই বার যেটা আসে সেটা হচ্ছে 14142,500, আর এল জেড বার যেটা আসে সেটা হচ্ছে 365,250। ওকে, তো এবার আমরা চলে যাব সামেশন অফ লেন্থ আর সামেশন অফ এল এক্স বার, সামেশন অফ এল ওয়াই বার এবং সামেশন অফ এল জেড বার। সামেশন অফ এল এক্স বার, সামেশন অফ এল ওয়াই বার, সামেশন অফ এল জেড বার। তো সামেশন অফ এল এটা আসে হচ্ছে 2500, সবই মিলিমিটার এককে আছে। এল এক্স বার আসে হচ্ছে 512,500। এল ওয়াই বার যেটা আসে সেটা হচ্ছে 187,500। আর এল জেড বার যেটা আসে সেটা হচ্ছে 637,500। তো আমরা যদি এখন এখানে এর এক্স বার বের করতে চাই, এক্স বার বের করার সূত্র আমি একটার ক্ষেত্রে সূত্র দেখা যাচ্ছে, বাকিগুলো সরাসরি ভ্যালু আমি বসাই দিব। এল তো হচ্ছে 152,500 ডিভাইডেড বাই 2500। তো এটা যেটা আসে সেটা হচ্ছে 205 মিলিমিটার, 205 মিলিমিটার। ওকে, আচ্ছা, একইভাবে আমরা ওয়াই বার যেটা পাই একই প্রসিডিউরে সেটা হচ্ছে 75 মিলিমিটার, আর জেড বার যেটা পাই সেটা হচ্ছে 255 মিলিমিটার। ওকে, সো এবার আমরা আরেকটা অঙ্ক দেখি। এই যে এখানে 3D একটা বডিকে দেখানো হয়েছে। এই 3D বডির আমরা শুধু জেড বারটা বের করব। সো জেড এক্সিস বরাবর যে ভ্যালুটা, তো একটু খেয়াল করি আমাদের জেড এক্সিসটা হচ্ছে এই বরাবর। তো এই পার্টসটাকে কয়েকটা কম্পোনেন্টে ভাগ করব। এই যে এখানে যে বৃত্ত আছে, বৃত্তের আগ পর্যন্ত যে রেক্টেঙ্গেলটা পোরশন আছে অর্থাৎ এই পাশে,
থেকে শুরু করে এই পর্যন্ত, এই পোর্শনটাকে আমরা ধরবো 1, এটাকে পুরোটাই আমরা আনভয়েড অর্থাৎ কোনো ভয়েড পোর্শন নেই সেই হিসেবে ক্যালকুলেশন করব। এরপরে হচ্ছে এই হাফ সার্কেল পোর্শনটা, এটাকে আমরা 2 ধরবো। এরপরে মাঝখানে ভয়েড সার্কেল পোর্শন, এটা 3 ধরবো। এরপরে আমাদের এখানে বর্ধিত হয় এটা একটা রেক্ট্যাঙ্গেল পোর্শন, 4 ধরবো। আর এখানে হাফ সার্কেল, এটাকে আমরা 5 ধরবো। আমাদের অল ডাইমেনশন ইজ গিভেন। তো জাস্ট আমরা জেড বার বের করব। তো জেড বার বের করার জন্য আমাদের ক্যালকুলেশনটা একটু ইজি হবে, চার্টটা বেশি বড় হবে না। তো প্রথমে আমাদের হবে কম্পোনেন্টস, দেন হবে জেড বার, দেন হবে ভলিউম, দেন হচ্ছে ভলিউম জেড বার। একটু খেয়াল রাখতে হবে ভয়েড ভলিউম যেটা আছে সেটা নেগেটিভ হবে, এরিয়ার মতো সূত্র। তো প্রথম যে কম্পোনেন্ট সেটা হচ্ছে আমরা 1 নম্বর কম্পোনেন্টটা নিব। সো এটার জেড বার একটু খেয়াল করি, যদি 1 নম্বর কম্পোনেন্ট, এটার যে হাইট এটা হচ্ছে 10, এখানে দেওয়া আছে 10। তো 10-এর অর্ধেক হবে, তো 10-এর অর্ধেক কত? 5। আর এটার ভলিউম একটু যদি খেয়াল করি, এটার ভলিউম হবে, এটা হাইট হচ্ছে 10, এটা হাইট 10 দেওয়া আছে। এর প্রস্থ হচ্ছে কিন্তু 60, যে 60 দেওয়া আছে এখানে স্পষ্টভাবে। সো প্রস্থ 60, আর লেন্থটা হচ্ছে এই 45, তার সাথে 30, তার সাথে আরো 30, 60 60 45 মানে 105 গুণ 105। ওকে, সো আমরা এখান থেকে যেটা পাবো, আচ্ছা জেড বার কিন্তু এটা মিলিমিটার, এটা সব মিলিমিটার এককে আছে। সো এটা মিলিমিটার কিউব আসবে, আর এটা মিলিমিটার টু দি পাওয়ার 4 আসবে। ওকে, সো এই তিনটার যে গুণফল সেটা আমি আগের থেকে বের করে রাখছি, সেটা হচ্ছে 36000, 63000। এটা হচ্ছে ভলিউম। আর আমরা এখন ভলিউমের সাথে অর্থাৎ 63000 সাথে গুণ করব 5। সো এটা আসবে হচ্ছে 315000। সো এটা গেল আমাদের কম্পোনেন্ট 1। এবার আমরা কম্পোনেন্ট 2 তে যাই। আমাদের এখানে বেশ কয়েকটা কম্পোনেন্ট আছে, 5টা কম্পোনেন্ট। সো 2 নম্বর কম্পোনেন্টটা ফুল সলিড ধরে নিচ্ছি আমরা, হাফ সার্কেলটা, এই যে আমাদের হাফ সার্কেল। সো হাফ সার্কেলের জেড বারটাও হবে 5, এবং এর যে ভলিউম সেটা হচ্ছে এর যে হাফ সার্কেলিক এরিয়া অর্থাৎ পাই, এর রেডিয়াসটা হবে 60 এর অর্ধেক অর্থাৎ 30 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে হাইট হচ্ছে 10। সো আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে 14137.2। এখন হচ্ছে আমরা এই জেড বার আর এটা গুণ করব। সো এটা গুণ করলে আমরা যেটা পাই 706.85.8। ওকে, এটা গেল আমাদের 2 নম্বর সেকশন। আমাদের এটা আরো একটু বড় করতে হবে কারণ আরো 3টা সেকশন আসবে এখানে। ওকে, আমরা 3 নম্বর সেকশনে চলে যাই। 3 নম্বর সেকশনটা হচ্ছে আমাদের এই ভয়েড সার্কেলটা, এটা বাদ দিতে হবে। সো এটার ভলিউমটা নেগেটিভ হবে। সো আগে আমরা ভলিউম বের করে রাখি, এটা হচ্ছে পাই আর স্কয়ার। আর স্কয়ার হচ্ছে এটা রেডিয়াসটা হচ্ছে দেখা যাচ্ছে ডায়ামিটার 38, তো রেডিয়াস হচ্ছে 19, তো 19 এর হোল স্কয়ার ইন্টু হবে 5 না সরি ইন্টু হচ্ছে 10, হাইটটা হচ্ছে 10। সো ভলিউম আসবে নেগেটিভে এবং ভলিউমটা হবে 4.3 এটা পয়েন্ট। তো এখানে একটা পয়েন্ট। তো এটা জেড বার যেটা হবে, এটা জেড বার 5 হবে। তো 5 এর সাথে আমরা যদি এটা গুণ করি নেগেটিভে পাবো আমরা 141.371.2। সো আমরা পরেরটা চলে যাই, 4 নম্বরটা একটু খেয়াল করতে হবে। 4 নম্বরটা রেক্ট্যাঙ্গুলার একটা বক্স।
সো এর জেড বারটা হবে 30 এর অর্ধেক, বাট নিচ থেকে কিন্তু আবার 10 আছে, এই 10কে কিন্তু ক্যালকুলেট করতে হবে। 10 প্লাস হচ্ছে 30 এর অর্ধেক মানে 15, টোটাল হচ্ছে 25। এটার যে ভলিউম হবে সেটা, এটার হাইটটা হচ্ছে 30, সো 30 গুণ প্রস্থটা হচ্ছে এই যে 15 দিয়েছে 15, আর লেন্থটা হচ্ছে 30 এবং এটাও 30, এটা না বললে বোঝা যাচ্ছে এটা 30 হবে। সো 3টা 30 মানে হচ্ছে 90, তো গুণ হচ্ছে 90। তো আমাদের যে ভলিউম আসবে সেটা হচ্ছে 40500। তো আমরা 25 আর এটা গুণ করবো এখন। সো 25 আর এটা যদি গুণ করি তাহলে যেটা পাই 1012500। তো আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে 5 নম্বর, সেটা হচ্ছে এটা একটা ভয়েড, সো এটা এরিয়াটা অবশ্যই ভলিউমটা নেগেটিভ হবে। আমরা আগে ভলিউমটা বের করি। তো এর যে সারফেসটা আছে অর্থাৎ সার্কুলার যে সারফেস, তার রেডিয়াসটা হচ্ছে ডায়ামিটার 30, অর্থাৎ রেডিয়াসটা হবে 15। সো এটা হবে মাইনাস পাই আর স্কোয়ার অর্থাৎ 15 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, কারণ এটা হাফ সার্কেল, ইন্টু হচ্ছে এটা উইথটা মানে এটা ডেপথটা হচ্ছে কিন্তু 15, তো 15 দিয়ে গুণ করতে হবে 50। ওকে, আর যদি এইটার জেড বার হিসাব করতে হয় তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এটা জেড বারটা হবে এই যে লাইন আছে এটার থেকে নিচের দিকে যাবে কিছুটা, এবং কতটুকু যাবে সেটা হচ্ছে 4r/3 পাই যাবে। সো এই পর্যন্ত যে হাইটটা এটা হচ্ছে 30 প্লাস হচ্ছে 10, তো 30 প্লাস 10 অর্থাৎ 40 থেকে বিয়োগ যাবে 4r, এটার আরটা হচ্ছে 15 বাই হচ্ছে 3 পাই এটা। তো এটার ভ্যালু আসে হচ্ছে 33.63, আর এটার ভ্যালু আসে মাইনাস 5301.4। তো এখন আমরা এই দুটাকে গুণ করব, গুণ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে মাইনাস 8287.35। ওকে, তো এবার আমরা টোটাল ভলিউম বের করব, সামেশন অফ ভলিউম আমরা যেটা পাই সেটা হচ্ছে 840615 এত, এটা অবশ্যই মিলিমিটার কিউবে। আর এখানে হচ্ছে সামেশন অফ ভলিউম ইন্টু হচ্ছে আমার জেড বার ইকুয়ালস টু যেটা আসে সেটা হচ্ছে 1078526.75, এটা মিলিমিটার টু দি পাওয়ার 4 এ আছে। ওকে, তো আমরা যদি জেড বার বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, যার নিয়ম ভলিউম জেড বার ডিভাইডেড বাই হচ্ছে ভলিউম হচ্ছে 84061.5, আর উপরে আছে হচ্ছে 1078526.75, তো ভাগ করলে যেটা আসে সেটা হচ্ছে 12.83, প্রায় 13 কাছাকাছি। তো আশা করি অঙ্ক দুইটা বোঝাই গেছে এবং থিওরিটাও বোঝাই গেছে, এবং এর মাধ্যমে আমরা সেন্ট্রয়েডের যে টপিকসটা ছিল, সেন্ট্রয়েড এবং সেন্টার অফ গ্র্যাভিটি, এটা শেষ করতে পারছি ইনশাল্লাহ। আশা করি আপনাদের সহায়তা হবে লেকচারটা দেখলে বুঝতে টপিকসটা। তো আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট টপিকস আলোচনা করব হচ্ছে সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া বা মোমেন্ট অফ ইনার্শিয়া অফ সারফেস। তো আল্লাহ হাফেজ।